যাদের সন্তান হয় না, এই 5টি আমল করুন, দেখবেন আপনার বংশের প্রদীপ আল্লাহর নিজ হাতে জ্বালিয়ে দিবেন। 1 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সন্তান লাভের একটি অন্যতম উপায়। কোরআনে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার কথা তিনি বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। আল্লাহ পাক বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের এবং মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন, আর দিবেন নদীনালা। প্রতিদিন একনিষ্ঠ আল্লাহ পাকের দরবারে এই তওবা ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। 2 নাম্বার হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া আল্লাহ পাকের কাছে করেছিলেন, সে দোয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ থেকে উত্তম সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ পাক আরও বলেছেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এই দোয়াগুলো নামাজের সেজদায় অবস্থায়, নামাজের পর এবং যে কোনো সময় পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ। 3 নাম্বার দোয়া হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রভু, আমাকে এক সুপুত্র দান করুন। এই দোয়াটি নামাজের পর এবং অন্যান্য সময় পাঠ করা যেতে পারে। 4 নাম্বার দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে খাঁটি মনে। আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া পাঠ করা আল্লাহ পাক শিখিয়েছেন। কোরআনে আল্লাহ তার খাঁটি বান্দাদের একটি বিশেষ দোয়ার কথা উল্লেখ করেছেন, যা স্ত্রী ও সন্তানদের জন্য নিবেদিত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি নিয়মিত পাঠের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম সঙ্গী ও সন্তান কামনা করা হয়। 5 নাম্বার, দান সদকা ও নফল ইবাদত করা। নিয়মিত দান সদকা করা ও তাহাজ্জুদের মতো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, যা দোয়া কবুলের অন্যতম শর্ত। দান সদকা আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী দান করলে বিপদ আপদ দূর হয় এবং দোয়া কবুল হয়। তাহাজ্জুদের নামাজে রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হয়, এবং এই দোয়ার উসিলায় সন্তান সন্ততি চাইলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। এই আমলগুলো করার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা অপরিহার্য। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তিনি যাকে ইচ্ছে সন্তান দান করেন।